দল মনে করছে আমি দলের একজন সাধারণ কর্মী। দল আমাকে যে মহান গুরুদায়িত্ব দিয়েছে আমি সেটা আমার নেতা নেত্রী এবং কর্মীদের পাশে নিয়ে এবং কল্যাণী সাধারণ মানুষকে পাশে নিয়ে আমি সেটা এগিয়ে যাওয়ার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ। আপনার প্রচারের সময় জনসমর্থন আমরা প্রচন্ড ভাবে দেখেছি, যেভাবে জনজোয়ার হয়েছে প্রচারের সময়, বোঝা যাচ্ছে এখানকার স্থানীয় মানুষজন আপনাকে প্রচন্ড পছন্দ করে। তো এত পরিশ্রম সকাল থেকে রাত অব্দি করে যাচ্ছেন, কি করে সব সামলাচ্ছেন? সকালে আমি ঘুম থেকে উঠে একটু আলু সেদ্ধ ভাত খেয়েছি, দুপুরে একটা ডাবের জল খেয়েছি, এখন আমি কিছু খাইনি। আপনারা জানেন আমি স্নান করে আসলাম। আজকে শেষ প্রচার ছিল এবং ৬টা অবধি নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ৬টা অবধি প্রচারের টাইম ছিল। যাই হোক, মানুষের আবেগ ভালোবাসা, নিজের যে ক্লান্তি সেটা আমি ভুলে গেছি। মানুষের যে ভালোবাসা উৎসাহ, যেখানেই যাচ্ছি আমাকে প্রচার মনে হয় না যে আমি কোনো প্রচারে বেশি, মনে হয় যেন বিজয় উৎসব বা বিজয় মিছিলে নেমেছি। তাই আমি খাওয়া দাওয়া এগুলো কষ্ট, এগুলো আমার কাছে কিছু মনেই হয় না। সে মানুষের ভালোবাসায় আমি নিজেকে উজাড় করে দিয়েছি। দক্ষিণ পূর্ব এশিয়ার এডুকেশনের হার বলা হতো কল্যাণীকে, বলা হতো কেন এখনো। তো এইখান থেকে আপনি প্রাপ্তি হচ্ছেন, এখান থেকে কি এডুকেশনের সিস্টেমকে আরো আপনি ডেভেলপ করবেন বলে আশা করছেন? এটা তো সম্পূর্ণ আমার ব্যক্তিগত, তবে কেন্দ্র এবং রাজ্য যদি ডাবল ইঞ্জিনের সরকার যখন হবে তখন এটাকে নিশ্চয়ই আরো এটা ডেভেলপ করা হবে এবং করবো আমরা। আপনার প্রতিপক্ষ যদি দাঁড়িয়েছেন, যদিও এখানে স্থানীয় মানুষজন অনেকেই বলছেন যে আপনি কার্যত বিধায়ক হয়েই গেছেন, আপনার জয় নিশ্চিত, কিন্তু আপনার প্রতিপক্ষ যদি দাঁড়িয়েছেন তাকে আপনি কিছু বলতে চাইবেন? না, আমি প্রতিপক্ষকে আক্রমণ করতে অভ্যস্ত নেই, বলে গেছি। আমার নামে বিভিন্ন রকম বদনাম, বিভিন্ন রকম ইস্যু আছে। তবে কল্যাণীর দীর্ঘদিনের একটা দাবি ছিল, কল্যাণী শহরবাসীর আমি শুনেছি ভূমিপুত্র হলে খুব ভালো হয়। এখানের লোকেরা চাচ্ছে বাইরে থেকে একজন এনে বসিয়ে দিচ্ছে। আমি জানি কল্যাণী শহরে 294টা কেন্দ্রে প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে এবং ক্ষমতা আছে, কিন্তু সবসময় দেখা যাচ্ছে বাইরে থেকে অন্য দলের কথা বলছে, আমাদের দল বা অন্য দল সবাই বাইরে থেকে একজনকে দেওয়া, অন্য বিরোধী দলের বাইরে থেকে একজন এনে বসিয়ে দিচ্ছে। তাই কল্যাণীবাসীর দীর্ঘদিনের একটা চাহিদা ছিল যে কল্যাণীর ভূমিপুত্র হলে খুব ভালো হয়। তাই কল্যাণীবাসী মনে হয় যেন আমাকে পেয়ে তারা প্রাণ ফিরে পেয়েছে, তারা একটা কিছু পেয়েছে, নতুনত্ব কিছু পেয়েছে। তাই আমাকে সবসময় তারা পাশে মানে চাচ্ছে আর কি। আমি দেখলাম যে আমি সময় পাচ্ছি না, তাও দাদা আমার কাছে একটু শুনুন, আমার কাছে আমার সাথে একটু সেলফি তুলুন, আমার পাশে একটু দাঁড়ান। মানুষের আবেগ। একজনে আমাকে প্রশ্ন করছিল, সত্যি আমার খুব খারাপ লাগছে। আমি একজন নায়কের কথা বলবো, বলছে ওনার কাছে যে সেলফি তুলতে, তার সাথে মানে আপনার কাছে লোকে বেশি সেলফি তুলতেছে। আমিও অবাক হয়ে যাচ্ছি, আমি কি সেলফি তুলবো না প্রচার করব? আমি নিজে এত আবেগে ভেসে গেছি যে আমার খাওয়া দাওয়ার কথা ভুলেই গেছি। আপনি কল্যাণীর ভূমিপুত্র, এরকম জনসমর্থন আছে, কিন্তু তা সত্ত্বেও উনি প্রতিপক্ষকে এইভাবে সমীহ করে চলেন, এটাকে হয়তো রাজনৈতিক শিষ্টাচার বলা হয়, এবং এই কারণেই হয়তো মানুষজন ওনাকে পছন্দ করে। জনগণের ক্ষেত্রে, আপনার ভোটারদের ক্ষেত্রে কোনো বার্তা? কল্যাণীর একটা কালচার আছে। কল্যাণীর কালচার হলো কি, আমি যেটা দেখেছি, আমার অনেকদিন হয়ে গেল কল্যাণীতে, প্রায় 38 বছরের মতো হয়ে গেল। কল্যাণীর একটা কালচার আছে, তো ভালো। এখানে মানুষ ঝগড়াঝাটি পছন্দ করে না, কাউকে খারাপ ভাষা দেওয়া পছন্দ করে না। মানুষ যদি কেউ খারাপ ভাষা দেয়, কারোর অত্যাচার করে, সেটা এখানকার কালচার নয়। কল্যাণীর কালচারটা সম্পূর্ণ আলাদা। আমরা সেই কালচার রক্ষা করি। আমি ওনার সম্বন্ধে কোনো বাজে কথা বলবো না। সেটা জনগণ সিদ্ধান্ত নেবে এবং জনগণ সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে কি করবে, কি হতে যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করছে, কল্যাণী তার ব্যতিক্রম নয়। আমি ব্যক্তিগত আক্রমণে যাব না, তবে মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবঙ্গে শুধু সময়ের অপেক্ষা, বিসর্জন হয়ে গেছে। যেটার ব্যাপারে আপনারা সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী? আমি তো 100% আশাবাদী। আমি যেখানে প্রচারে গেছি সবাই বলছে আপনি ঘরে বসে থাকলে আপনি জিতে গেছেন, আপনি নিশ্চিত থাকুন। কল্যাণীতে এরকম একজন ওয়েল কালচার প্রার্থী, অবশ্যই আমরা আশা রাখতে পারবো কল্যাণীকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। অলরেডি কল্যাণী খুবই উন্নত, কিন্তু সেটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন।